রাব্বুল আলামিন তার কালামে হাকিমের সূরা বাকারা 183 নম্বর আয়াত আল্লাহ বলেন, হে ঈমানওয়ালারা, কত মধুর ডাক! আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাকতে বললেন, ও ঈমানওয়ালারা। সুবহানাল্লাহ। আমাদেরকে ডাক দিতে আল্লাহ কি কইয়া? ঈমানওয়ালা। যে যেই পেশার সাথে জড়িত মানুষরা তার সেই পেশার সাথে নাম ধরে ডাকে। কেউ মাছ বিক্রি করলে তারা বলি আমরা, ও মাছওয়ালা, মাছ দিয়ে যাও। কেউ যদি রিক্সা চালাতে, রিক্সাওয়ালা ভাই দাঁড়াও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে ঈমান আছে বিধায় আমাদেরকে আল্লাহর নামটা ডাক দিতে, হে ঈমানওয়ালা। সুবহানাল্লাহ। এখানে আমরা যারা আছি সবার ঈমান আছে, কথা কথা। কোন কাফের, বেঈমান, মুশরিক, মুনাফিক এদেরকে আল্লাহ মসজিদে ঢুকায় নেই। আমরা আল্লাহর প্রতি ঈমান আনছি, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মধুর ডাক দিয়া বললেন, ও ঈমানওয়ালারা, কুতিবা আলাইকুমুস সিয়াম, আই ফুরিযা আলাইকুমুস সিয়াম। আমি আল্লাহ তোমাদের জন্য মাহে রমজানুল মুবারকের সিয়ামকে তোমাদের জন্য ফরজ করলাম, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের জন্য ফরজ করেছিলাম। কেন ফরজ করেছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে তোমরা পরহেজগার হতে পারো, যাতে তোমরা গুনাহমুক্ত জিন্দেগি যাপন করতে পারো। এটাই হলো আল্লাহর মূল লক্ষ্য এবং উদ্দেশ্য। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জানায় দিয়েছে রমজান মাস কেন আসছে। 11টা মাস আমরা দিনের বেলা খাবার দাবার খাওয়া, পানাহার করা, স্ত্রী সম্ভোগ করা সব আমাদের জন্য জায়েজ, কিন্তু মাহে রমজান মাস এগুলো আমাদের জন্য সম্পূর্ণ হারাম। দিনের বেলা এই খাওয়া পান করা সব কি করেছে? হারাম করেছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো কিছু মানুষ আছে, কয়েকটা উদ্দেশ্য, এর মধ্যে একটা উদ্দেশ্য আপনাদেরকে বলি। আমাদের উলামায়ে কেরাম, হাকিমুল উম্মাত, মুজাদ্দিদ মিল্লাত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ লেখেন যে বান্দা 11 মাস আল্লাহর রাস্তা ভুলে গেছে, আল্লাহর কাছে আসে নাই। এখন আল্লাহ তাদের প্রতি নারাজ, আর সেও কোন মুখ নিয়ে আসবে নিজের মধ্যে একটা সংকোচ বোধ করতেছে। কোন সন্তান, কোন জামাই শ্বশুরের লগে বেয়াদবি করছে, মনমালিন্যতা। এখন বউ বাপের দিক গিয়ে আর আসে না, এখন কয় তুমি আমার নিয়ে যাও। স্বামী বলে না, তোমাকে আমি আনবো না, তুমি চলে আসো। এখন বলে না, তুমি আসো, আসলে আমার বাপের সাথে সুরা করে এই উসিলায় একটা সমাধানও হয়ে যাক। আবার আইলে কিছু ভালো খানা দানার ব্যবস্থা আমরা করতেছি। আমার বাপের লোক একটু মুসাফা করলা, একটু কদম মুসি করলা, একটু মন মালিন্যতার ব্যাপারে, শ্বশুর তো বাপের সমতুল্য, একটু তার সাথে নিচে একটু নত হইয়া তার কাছে ক্ষমাই চাইলা, তখন কি হবে? তোমার যে সম্পর্কটার মধ্যে ঘাপলা ছিল, সম্পর্কটার মধ্যে একটু টানা পড়া ছিল, সেটা সম্পর্ক কি হয়ে যাবে? ঠিক হয়ে যাবে। জামাই গেছে শ্বশুর বাড়ি, মিষ্টি লইয়া বালা খাওয়ার আয়োজন করছে, মুরগির রান সুন্দর ব্যবস্থা করছে। শ্বশুরের লগে নিজের মনের দুঃখ কষ্টের কথা বলে বইলা শ্বশুরের হাত ধরে মুসাফকেরা মাপ চাইছে, আব্বা আমার মাফ করে দেন, আমি ভুল করে বলাইছি। শ্বশুরে ভুল করলো, জামাই মাপ চাইতে হবে, কারণ শ্বশুর বয়সে বড়, এটা বিচারকরা কয়। আর শ্বশুর তো বয়সে বড়, যাও মিয়াও, তুমি যাও। ভুল শ্বশুরের হইলো,
মাপকে চায়, জামাই চাবে। মাপটাপ চাওয়ার পর এবার কয় চলো নিজের বাইক বউডার নিয়ে আসে। আর মনে মনে কয় দেখ আমার কেমনে সিস্টেম কইরা শ্বশুরের বাইক নিয়া মাপ চাওয়াইয়া বালা খাওয়াইয়া আবার আমার সময় কিছু হাদিয়া মাদিয়াও দিয়া দেয়, যাও আইসা তখন কলার চুরিটা নিয়ে যাও, দেশি মুরগাটা নিয়ে যাও। জামাই মনে মনে খুশি, বউ মনে মনে খুশি। যাক, আর যাই হোক আমার অন্যান্য বোন জামাইরা আসে, আমার স্বামী আসে না, আমার মনটার মধ্যে শান্তি লাগে না। এই জন্য সব মিলাইয়া বউয়ের মনেও ফুর্তি, জামাইয়ের মনেও ফুর্তি, শ্বশুর শাশুড়ির মনেও ফুর্তি। কথা কর ঠিক না আছে? অতএব একটা উসিলা দইরা শ্বশুরের লাগে একটা সমাধান হইল। এমনি ভাবে 11 মাস যিনি আল্লাহর পথে চলে নাই, আল্লাহরে ভুলে গেছে, ওই যে রমজান মাস যাওয়ার পরে যে টুপি আর তসবি জমা দিছে এটা আর লয় নাই, এখন শরম লাগতেছে। আরে 11 মাস তো যাই নাই মসজিদে, গেলে না জানলে অন্য মুসলিম ওই যাইছে রমজান না মুসল্লি, নিজেরও শরম লাগতেছে, খারাপ লাগতেছে। আল্লাহ কয় বান্দা তোমার খারাপ লাগার কোনো কারণ নাই, মন খারাপ করার কোনো কারণ নাই। ওই জামাইয়ের মতো তুমি আসো, তুমি নতুন দুলামিয়ার মতো আসো, আল্লাহর ঘরে ঢোকো, দুইটা রমজান মাসে রোজা রাখো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, তারাবি পড়ো, আমি আল্লাহর হুকুম মানো, নবীর তরিকা অনুযায়ী চলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। এই 11টা মাস উল্টা পাল্টা যারা চলছে, আল্লাহর নৈকট্য হাসিল করার একটা সুবর্ণ সুযোগ মাহে রমজানুল মুবারক। আমরা যারা সারা 12 মাসে নামাজ কালাম করি, আমরা তো আলহামদুলিল্লাহ সবসময় পড়েই আসতেছি, কিন্তু যারা পড়ে না এর মনের মধ্যে একটা চোরা চোরা ভাব, যারা এই অবস্থায় দুদুল্যমান অবস্থায় আছে, এরা যেন আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করতে পারে, আল্লাহর একেবারে কাছাকাছি চলে যেতে পারে, একটা সুযোগ আল্লাহ দিয়েছেন। ধরে কোন সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুযোগ দেয় না, বিভিন্ন কোম্পানি অফার দেয় যে আজকে রাত্রে যদি এইটা করে তাহলে দেয় অফার। বিভিন্ন এফএক্স কোম্পানিতে এই মাসের মধ্যে যদি কেউ জুতা কেনে তাহলে 50% ছাড় এই পণ্যের উপরে, এরকম ছাড় দেয় না। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারে আল্লাহর নিকট আসার একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন, সেটা হলো মাহে রমজানুল মুবারকে। আল্লাহ বলে বান্দা তুমি আর কতকাল উল্টা পাল্টা চলবা, কোথায় যাও, আসো আমি আল্লাহর দিকে ফিরে আসো। ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আমি আল্লাহর দিকে রুজু হও, আমি আল্লাহ তোমার পিছনের সব গুনাহ মাফ করে দেব। তাহলে মাহে রমজানুল মুবারক আমাদের মাঝে আসলে আমরা খুশি না বেজা? খুশি। বলেন আলহামদুলিল্লাহ। এই মাহে রমজানের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য এই আল্লাহ রাব্বুল আলামিনের কুরবাত হাসিল করা, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা। 2 নম্বর আরেকটা উদ্দেশ্য যেটা কোরআনে আল্লাহ বলেছেন, বান্দা যাতে তাকওয়াবান হতে পারে। তাকওয়া, বান্দা যাতে কি হয়ে যায়? তাকওয়া কারে কয়? একজন সাহাবী হযরত ওমর ইবনে আল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেন, হে আমিরুল মুমিনিন, তাকওয়া কাকে বলে? তাকওয়া কাকে বলে? তুমি কি কখনো একবারে জীর্ণ শীর্ণ সরু চিকন রাস্তা দিয়ে হাঁটছো, যে রাস্তার 2 পাশে কাঁটাযুক্ত গাছ, রাস্তাটা করে চিকন, ওটার মধ্যে হাঁটতে হলে কি বুক ফুলে হাঁটা যাবে? হাঁটতে হবে আটো সাটো করে, মানে একবার নিজের সংকুচিত করে, ছোট করে, যাতে তোমার পাঞ্জাবি তোমার জামা যাতে কাটার মধ্যে লেগে না যায়। বড় মুসলমান বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী তিনি বললেন, সরু রাস্তা দিয়ে কাঁটাযুক্ত রাস্তার পাশে কাঁটাযুক্ত গাছ, সেই রাস্তা দিয়ে হাঁটলে যেমন মানুষ নিজের জামা কাপড় গুলি সংকুচিত করে হাঁটে, যাতে করে তার জামা কাপড় গুলি কাঁটাযুক্ত না হয়ে
টেনে হেসড়ে না ধরে, যেমনি ভাবে চলে এইভাবে চলার নাম হইল তাকওয়া। রমজান মাস আমরা আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করব। বিভিন্ন ধরনের গুনাহ আমাদের সামনে আসবে, চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, ওইদিকে তাকানো যাবে না। মনকে বুঝাইতে হবে, মন আমি তো রোজা রাখছি, আমাকে চোখের গুনাহ করা যাবে না। কোন মানুষ যদি আপনার সাথে ঝগড়াঝাটির মধ্যে মুক্তালা হয়ে লিপ্ত হয়, আপনি বলবেন, ভাই তোমার সাথে আমি পরে কথা বলবো, আমি রোজা রাখছি, আমি বেশি কথা বলতে পারবো না। এটার নামই হইল তাকওয়া। তাকওয়া কাকে বলে? তাকওয়া শব্দের অর্থ হলো পরহেজগারি অর্জন করা, গুনাহ মুক্ত জীবন যাপন করা, গুনাহ থেকে বিরত থাকা, সংযমী হওয়া। এটার নাম হইল কি? তাকওয়া। তাকওয়া বুঝতে তো আর আমাদের কষ্ট নাই। চোখের সামনে যে কোনো একটা কাজ আসলো, গুনার কাজ, একটা বেগানারে চলে আসলো, আপনি চোখটারে নিচে নামায় দিলেন, চোখের শাটারটা বন্ধ করে দিলেন, এটার নাম হইল তাকওয়া। রোজার মাস, হারাম খাওয়ার সুযোগ আছে, আপনি বললেন না আমি হারাম খাবো না, এই মাস থেকে আমি ওয়াদা করলাম আমি বাকি জিন্দেগি আর একটা টাকাও আমি হারাম খাবো না, আমি আল্লাহকে ভয় করি। আল্লাহর ভয় যার দিলের মধ্যে আছে সেই ব্যক্তি হইল তাকওয়াবান ব্যক্তি। কথা ঠিক না? কিছু কিছু সরকারি চাকরি দিবি, মুখে দাড়ি আছে, টুপিও আছে, রোজা রাখছে, রমজান মাস ঘুষ নেবো কেমনে, কয়েকটা কাজ করো, রোজার মাস আমি ঘুষ হাতটা ধরবো না, পকেটটা খুলে দেই, পকেটে ঢুকে চেনটা লাগাই দাও, এটা রোজার পরে ইফতারি করার পরে খুলবো। তার মানে কি হইলো? খাওয়া হইলো নাকি? এভাবে খাইলাম না, একটু কি করলাম, ঘুরে খাইলাম। কথা বলেন ঠিক না বেশি? এর মতো বাটপাট আর এর মতো লেবাসদারি শয়তানের কারণে আজকে ইসলামের বদনাম। কথা ঠিক না? তুমি রমজান মাসে রমজান রাইখাও ঘুষ খাওয়া জায়েজ নাই, রমজান ছাড়াও ঘুষ খাওয়া তোমার জন্য জায়েজ নাই। বুজুর্গ দেখায় কি দেখায়? बुजुर्गों को नहीं हमको जरूरत, গোলাম अपना बना ले हम खुदाया। এমন বুজুর্গ আমার দরকার নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিনের খাঁটি গোলাম হওয়া দরকার। আমার আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আমরা রোজা রাখবো। কথা বলেন ঠিক কিনা? বাহানা করা যাবে না রে মুমিন। তুমি যতই বাহানা করো, আমার আল্লাহ তোমার অন্তরের খবর জানে কি জানে না? এজন্য রমজান মাস হলো আমাদের গুনাহ থেকে বিরত থাকার মাস। এটা বুঝার জন্য বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব মুসলমানগুলিকে তাকওয়াবান হওয়ার তৌফিক দান করে দেন। তাকওয়াবান হলে কি হবে জানেন? আল্লাহ কোরআন শরীফের 6 নম্বর পারার মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ ভালো করে লক্ষ্য করো, কোন গ্রামের মানুষ, কোন শহরের জনপদের মানুষ যদি আমি আল্লাহর প্রতি ঈমান আনে, ঈমান আমানু ওয়াত্তাকাউ এবং তাকওয়াবান হয়, অর্থাৎ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় পাই, তাইলে আমি আল্লাহ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামা, আসমানের বরকতের সব দরজাগুলি আমি আল্লাহ খুলিয়া দিব। এখন আমাদের সমাজের মধ্যে ঈমানওয়ালাও পরিপূর্ণ ঈমানওয়ালা নাই, শুধু আমরা অভিনয় করি। আমরা সবাই অভিনেতা, দুনিয়াটা রঙ্গমঞ্চ, আমরা সবাই অভিনেতা। দাড়ি রেখা অভিনয় করি,
টুপি মাথায় দিয়ে অভিনয় করি, আলেম হয়ে অভিনয় করি, এ অভিনয় আল্লাহ বোঝে কি বোঝে না? বোঝে। এই জন্য আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, সবাই বলেন আমিন। তাকওয়াবান হলে আমাদের রিজিকের মধ্যে কোনো অভাব থাকবে না। রিজিক এর দরজা আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে খুলে দিবেন, আল্লাহ ওয়াদা করেছেন। এই জন্য মাহে রমজানুল মুবারক আমরা সবাই তাকওয়াবান হওয়ার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মহিলাদেরকে বলবেন এই রমজান মাস তোমরা অযথা কারণে বাইরে বের হও না। বাইরে বের হলেও বোরকা ছাড়া বলেও তোমরা বের হবে না। মহিলাদের কারণে পুরুষ মানুষের চোখের হেফাজত করা কঠিন হয়ে যায়, কথা কথা ঠিক কিনা? এজন্য মহিলাদেরকেও ভালো হওয়া দরকার, পুরুষদেরকেও ভালো হওয়া দরকার। পর্দা এটা পুরুষেরও করতে হবে, নারীকেও করতে হবে। পুরুষের পর্দা হলো চোখে, আর নারীর পর্দা হলো দেহে। নারী পরবে বোরকা, আর পুরুষ মহিলা দেখলে চোখ অবনত করবে। আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে আসছে, তুমি যদি তোমার চোখের হেফাজত করতে পারো, আল্লাহ রসুল বলেন তোমার ইবাদতের মধ্যে তুমি লজ্জাত হাসিল করবা, মজা পাইবা। 2 রাকাত নামাজ পড়তে মন চাইছে, যখন 2 রাকাত করে মজা পাইবা, আরো 2 রাকাত পড়তে মন চাইবে। জোরে পাচ্ছ বা? আর এখন আমাদের অবস্থা কি হয়েছে? জুমার নামাজ ফরজ পড়ার পরে মোনাজাত দরকার নাই, সুন্নত তো খবরই নাই, খালি সিঁড়ির মধ্যে আওয়াজ পাওয়া যায়, ঘুম ঘুম মানুষ নামতেছে। তার মানে কি সে নামাজের মধ্যে মজা পায় না। কেন পায় না? কারণ তার চোখের গুনার দ্বারা তার কলবটা একবারে কয়লার মতো কালো হয়ে গেছে। এজন্য আসুন আমরা গুনাহমুক্ত জীবন যাপন করি। গুনাহ যত ছোট হোক আমরা গুনার কাজ করব না, সওয়াব যত ছোট হোক সওয়াবের কাজ আমরা ছাড়ব। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে, সবাই বলেন আল্লাহুম্মা। এবার আসুন এই তাকওয়াবান হওয়ার জন্য কি কি করা লাগবে। উলামায়ে কেরাম লেখেন, আমরা তাকওয়াবান যে হব এটা বুঝার আগে বুঝতে হবে মানুষের গুনাহ কেন হয়। মানুষ গুনাহ কেন করে? ফেরেশতাদের কোনো গুনাহ নাই, আছে? ফেরেশতারা খায়? ফেরেশতাদের কোনো মহিলাদের প্রতি আকৃষ্ট আছে? ওই চাহিদা তাদেরকে দিছে না। এজন্য আল্লাহ যদি চাইতেন ফেরেশতা দিয়ে ইবাদত করাইতে পারতেন, বান্দা বানানোর কোনো প্রয়োজন ছিল না। ফেরেশতাদের চেয়ে বান্দার দাম আল্লাহর কাছে বেশি, সুবহানাল্লাহ। কারণ পরীক্ষা করার জন্য বান্দার আল্লাহ যৌন চাহিদা দিয়েছে, খাবারের ক্ষুধা দিয়েছে, এগুলি ফেরেশতাদের আল্লাহ দেয় নাই। যার পরীক্ষার কোনো বস্তুই নাই, যে পরীক্ষায় দেয় না, সে A গ্রেড পাইবো আর B গ্রেড পাইবো কই থেকে? তার তো পরীক্ষাই দেয় নাই, কথা কথা ঠিক কিনা? এজন্য আমাদের দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষার হল, বান্দার জন্য। আর দুনিয়া দারুল ইমতিহান, মেরে ভাই আর দোস্ত বুজুর্গ। এজন্য আসুন, মানুষের গুনাহ হয় মূলত 2টা কারণে। কয়টা কারণে? মৌলিক 2টা কারণে বেশিরভাগ গুনাহ হয়ে থাকে, অন্যান্য কারণে হয়। কিন্তু বুজুর্গ উলামায়ে কেরাম লেখেন, মানুষ গুনাহ করার মৌলিক 2টা বস্তু, এর মধ্যে 1 নম্বর হইল মানুষ পেটের কারণে গুনাহ করে। পেটের কারণে মানুষ কি করে? গুনাহ করে। খাবার নাই, ক্ষুধা লাগছে, ঘরের মধ্যে টাকা নাই, তখন কিছু মানুষ এই অবৈধভাবে কামাই করার জন্য চেষ্টা করে। অথবা কামাই আছে কিন্তু তার আরো দরকার, আরো চাহিদা দরকার, সাধারণ খানা তার ভাল লাগে না, আরো ভিআইপি খাবার খাওয়ার জন্য সে কি করে? অবৈধ পন্থায় রোজগার করে, সুদ খায়, ঘুষ খায়, ডাকাতি করে, চুরি করে, অপরের মাল সে না বইলা খায়। এই 1 নম্বর কারণ হলো মানুষ পেটের সাথে সম্পৃক্ত গুনাহ করার। 2 নম্বর, বান্দা গুনাহ করে যৌনাঙ্গের কারণে, যৌন চাহিদার কারণে। এই 2 জিনিসের কারণে মানুষ গুনাহর দিকে ধাবিত হয়। আর এই 2টা গুনাহ থেকে হেফাজত করার জন্যই আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানুল মুবারকে রোজা দান করেছেন। বান্দা দিনের বেলা তোমার খাওয়া নাই, দিনের বেলা কোনো বিবির সাথে সহবাসের কোনো সুযোগ নাই, তুমি রোজা রাখো,
এর দ্বারা তোমার দোনোটা গুনাহ থেকে তুমি হেফাজত থাকতে পারবা, আল্লাহর কাছে তুমি তাকওয়াবান হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, একবারে ইসলাম গোড়ায় গিয়ে কথা বলে, একবারে মূলের কথা চলে আসছে। বান্দা, সারাদিন আমি রোজা রাখছি, আমার খাবার কোনো চিন্তা আছে? আমার কি চুরি করা লাগবো? এই জন্য রমজান মাস আপনি পেট রোজা রাখার কারণে এর মধ্যে কোনো খাবার দাবার ঢুকতেছে না, খাবারের টেনশন দিনের বেলা আমাদের নাই। আর দ্বিতীয় নম্বর হলো সহবাস, যৌন চাহিদা, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম এবং হালাল দুইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সিস্টেম রাখছে। তবে আল্লাহ রাসূল বলেন, এ দুনিয়ার যুবক মানুষ, ইয়া মাশারাশ শাবাব, সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আজকেও পড়লাম, তোমরা যদি তোমাদের সামর্থ্য থাকে তাহলে তোমরা বিবাহ করে না, আর যদি সামর্থ্য না থাকে তাহলে তোমরা রোজা রাখো। কেননা রোজার মাধ্যমে মানুষের যৌন চাহিদা কমে যায়, মানুষের শরীর দুর্বল হয়ে যায়। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিস অনুযায়ী আমরা যদি আমল করতে পারি তাহলে আমরা তাকওয়াবান হতে পারবো। আমরা মাহে রমজানুল মুবারকে যদি রোজা রাখি তাহলে আমাদের পেট এবং যৌনাঙ্গ দোনোটা গুনাহ থেকে আমরা হেফাজতে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই দুই বিশেষ অঙ্গ হেফাজত করার তৌফিক দান করুক। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই দুই অঙ্গ ছাড়াও বান্দা গুনাহ করে, তবে অধিকাংশ গুনাহ এই দুই অঙ্গের মাধ্যমে হয়ে থাকে। মুখের দ্বারাও মানুষ গুনাহ করে, চোখের দ্বারাও গুনাহ করে, কানের দ্বারাও মানুষ কি করে? গুনাহ করে। সব গুনাহ থেকে বিরত থাকার নামই হইল পূর্ণাঙ্গ সিয়াম সাধনা, পূর্ণাঙ্গ রোজা। জোরে কোন আল্লাহু আকবার। এজন্য নাসাই শরীফের 2235 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসসিয়ামু জুন্নাহ মা লাম ইয়াখরুকহা, রোজা হইল তোমার জন্য ঢাল স্বরূপ। যুদ্ধের ময়দানে গেলে যেমন মানুষ এক হাতে তরবারি রাখে আর এক হাতে ঢাল দিয়া ফিরায়, অপর পক্ষ যদি আঘাত করে ঢাল দিয়া ফিরায়, মুমিন মুসলমান বন্ধুরা আমার, শয়তান নামক শত্রু আমাদেরকে যখন আঘাত করবে, আমাদেরকে গুনার কামের মধ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করবে, তখন এই রোজা নামক ঢাল দিয়ে আমরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য রোজার মাস আমরা আমাদের ঢালকে ব্যবহার করব ইনশাআল্লাহুল আজিজ। মেরে ভাই और दोस्तों বুজুর্গ, এই জন্য বুজুর্গ উলামায়ে কেরাম লেখেন, পরিপূর্ণ রোজা পূর্ণাঙ্গ সহিহ হওয়ার, সঠিক হওয়ার জন্য 6টা শর্ত। কয়টা শর্ত? ভালো করে লক্ষ্য করেন। পরিপূর্ণ সহিভাবে, সঠিকভাবে রোজা যেন আমাদের পরিশুদ্ধ হয়, এজন্য 6টা কাজ করা লাগবে। কয়টা কাজ করা লাগবে? 1 নম্বর, চোখের হেফাজত করতে হবে। কিসের হেফাজত করতে হবে? চোখের হেফাজত, যেটা সম্পর্কে একটু আগে বললাম। বান্দা ইবাদতের মধ্যে কি পায় না? মজা পায় না। কারণ কি? বান্দা চোখের গুনাহ থেকে বিরত থাকে না। বেগানা নারীর দিকে কি করা যাবে না? নজর দেওয়া যাবে না। হুজুর বেগানার দিকে না তাকাইলাম। বর্তমানে যে মোবাইল ফোন বাইরেছে, রোজা রাখা জোহরের নামাজ পড়া এসে জুমার নামাজটা পড়া শরীরটা দুর্বল লাগে, মোবাইলের চালু দিয়া একবারে একটা একটা করে খালি দেখতে লাগলাম। বেগানা নারীর ছবি আসতেছে ফেসবুকের মধ্যে, ইউটিউবের মধ্যে, বিভিন্ন জায়গার মধ্যে ঢুইকা ঢুইকা আমরা সিনেমা দেখলাম, নাটক দেখলাম, থিয়েটার দেখলাম, ড্রামা সিরিজ দেখলাম। এগুলি বেগানা নারীর দিকে তাকাইলে আপনার রোজাটা কি সঠিক হইল না ব্যাঠিক হইল? অনেকের ঘরের মধ্যে মোবাইল নাই, বড় টেলিভিশন লাগানো আছে, 35 ইঞ্চি, 32 ইঞ্চি, 40 ইঞ্চি, বড় বড় ভুট্টা মারা বড় বড় টেলিভিশন আছে। কথা ঠিক না ব্যাটি? এটা বাড়ির ফ্যাশন। বাড়ি যখন ডেকোরেশন করে, টেলিভিশন রাখার জন্য একটা সুন্দর বড় জায়গা রাখে, এই পাশে সোফা, ওই পাশে টেলিভিশন। যারা ধনী মানুষ সবার ঘরের মধ্যে এগুলি ব্যবস্থা আছে। কথা ঠিক না ব্যাটি? আলহামদুলিল্লাহ আমাদের ঘরে নাই, আমাদের ঘরে নাই, আলহামদুলিল্লাহ বলে। যাদের ঘরে নাই তারা বলেন আলহামদুলিল্লাহ। ইংরেজরা
টেলিভিশন বড় দেখা সবার পকেটে পকেটে এখন টেলিভিশন ঢুকাই দিয়েছে, তার নাম হলো মোবাইল ফোন। কথা কথা ঠিক না? এই জন্য রমজান মাস আমরা এগুলি থেকে হেফাজত রাখবো ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। 2 নম্বর, জবানের হেফাজত করতে হবে। কিসের হেফাজত করতে হবে? জবানের হেফাজত করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াতাইহি আজমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি 2 জিনিস হেফাজতের গ্যারান্টি আমি নবীকে দিতে পারবে, আমি নবী তার জন্য জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। কথাটা একবারে সহজ, আমল করাটা পাহাড়ের সমান। 2টা জিনিস হেফাজতের গ্যারান্টি, জিম্মাদার যদি তুমি দিতে পারো উম্মত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াজমান লি মা বাইনা রিজলাইহি ওয়া মা বাইনা লিহইয়াতাইহি আজমান লাহুল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, উম্মত 2টা জিনিসের হেফাজতের গ্যারান্টি যদি আমি উম্মত যদি আমি নবীকে দিতে পারো, আমি নবীজি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিতে পারি। 1 নম্বর, 2 চোয়ালের মাঝখানে একটা গোশত আছে, তার মধ্যে কোনো হাড্ডি নেই, তার নাম হলো জিহ্বা। যদি তুমি জবানের জিহ্বার মধ্যে কোনো হাড্ডি নাই, মুমিন মুসলমান বন্ধুরা আমার, ওই হাড্ডি ছাড়া মাংসের টুকরোটাকে তুমি যদি হেফাজত করতে পারো, জবানের লাগাম যদি তুমি টেনে ধরতে পারো, আল্লাহ রাসূল বলেন তাইলে তোমার জন্য জান্নাতের গ্যারান্টি। 2 নম্বর, 2 রানের মাঝখানে একটা লজ্জা স্থান আছে, আর একটা গোশতের টুকরা আছে, এইটাকেও তুমি যদি হারাম কাজ থেকে বিরত রাখতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমি নবীজি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়া দিলাম। পুরুষ এবং নারী উভয়ের জন্য এই কথা। এজন্য আমরা এই 2টা হেফাজত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রমজান মাস এমনিতে শয়তান বন্দী, শয়তান বন্দী। সারাদিন রোজা রাখলে এমনি তো মনে চায় না কোনো গুনাহ করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করে, সবাই বলেন আমিন। এরপরেও কিছু মানুষ দেখবেন, ওই যে আসার সময় টঙ্গি দেখে আসলাম, হোটেলের সামনে পর্দা লাগাইছে। কি লাগাইছে? পর্দার গাইতে শুরু হয়ে গেছে, পর্দার ব্যবসা শুরু হয়ে গেছে। কিছু মানুষ পর্দার মধ্যে ঢুইকা বিড়ি খায়, কিছু মানুষ পর্দার মধ্যে ঢুইকা তারপরে তারা বিভিন্ন খাবার খায় দিনের বেলা। এগুলি সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম। কথা ঠিক কিনা? অসুস্থ হইলে আপনি ঘরের মধ্যে খাইতে পারবেন, প্রকাশ্যে খাওয়ার আপনার অনুমতি নাই। জবানের সাথে সম্পৃক্ত আরেকটা হাদিস আপনাদেরকে শোনাই। কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। নবীজি বলেন, যেই কথা শুনলো আর অপরের কাছে বলল, মিথ্যাবাদী হওয়ার জন্য এটাই যথেষ্ট। খালি শুনলাম আর বললাম, যাচাই বাছাই করলাম না। এখন যে যুগ আছে, ফেসবুকের যুগ, একজন একটা নিজে এডিট করে ছেড়ে দিল, মানুষ ওটাই বিশ্বাস করলো, ওইটাতে সে সেভ করে আবার তার আইডি থেকে ছাড়লো, গুজব ছড়িয়ে গেল। বাংলাদেশ গুজবের বাংলাদেশ হয়ে গেল। কথা ঠিক না ঠিক? এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। তুমি শুনলা, যাচাই বাছাই করলে না, প্রচার করা শুরু করে দিলা, এটা মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। মানুষের প্রতি খারাপ ধারণা আছে, এইভাবেই তো যাই। জানো নাকি কি হইছে? আজকে জুমার নামাজে তোমাদের খতিব সাহেব তোমাদের দলের বিরুদ্ধে ওয়াজ করছে, আওয়ামী লীগের বিরুদ্ধে ওয়াজ করছে। তাই নাকি? হ্যাঁ, সে কিন্তু ছিল না। আরেকজনের কথা শুন না, যাচাই নাই বাছাই নাই, হুজুরে না করে দিল, চলবে নাই হুজুর। এমনটা আমার ব্যাপারেও হয়েছিল। আলহামদুলিল্লাহ, রিজিক আছে বিধে আবারও আশা লাগছে, আলহামদুলিল্লাহ। এজন্য আপনাদেরকে বলি, আপনার বিবির ব্যাপারে, আপনার ভাইয়ের ব্যাপারে, আপনার আত্মীয় স্বজনের ব্যাপারে, আপনার বউয়ের ব্যাপারে একজন মানুষ একটা বলল, সাথে সাথে যাচাই না করে আপনি শুরু করে দিলেন টর্চারিং, এটা ইসলাম সমর্থন করে না। আপনার বউয়ের মতো আরেক বেটি বোরকা পরে আরেক বেটার লগে যাইতেছে, জানো নি তুমি তো যাবো অফিসে, তোমার বউ দেখলাম আরেক বেটার লগে রিস্কা দেওয়া ঘুরতেছে, তাই নাকি? ঘরের মধ্যে আছে, বউ তো ঘরের মধ্যে আছে, তাইলে কি হইল? ওই লোক তোমার শত্রু। সংসারের মধ্যে ধ্বংস লাগানোর জন্য এমন একটা মিথ্যাবাদী যথেষ্ট। কথা ঠিক না ঠিক? এই জন্য বুদ্ধিমান যারা, কোন কাজ
যাচাই বাছাই না করে আমরা পদক্ষেপ গ্রহণ করব না ইনশাআল্লাহ। এটা সমাজের মধ্যে, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ ঝগড়া বিবাদের মূল কারণই হয়ে থাকে এইটা, যাচাই বাছাই করি না। আমরা যাচাই বাছাই করে কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। সব সমস্যার সমাধান আল্লাহ কোরআন এবং হাদিসের মধ্যে আছে, কিন্তু আমরা জানিও না, জানলে আমরা মানিও না। আল্লাহ তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। জবানের সাথে সম্পৃক্ত একটা গুনার কথা বলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে দুইজন মহিলা রোজা রাখা তারা অসুস্থ হয়ে পড়ছেন, একবারে মৃত্যুর সন্নিকটে চলে আসেন, মরণাপন্ন হয়ে গেছেন। নবীর কাছে সংবাদ আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক এলাকায় দুইজন মহিলা এমন এমন তারা অসুস্থ হয়ে একবারে অবস্থা খারাপ, কি করা যায়? নবী বলে, তোমরা তাদের কাছে পাত্র পাঠাও বমি করার জন্য। কি করার জন্য? বমি করার জন্য। দুই মহিলা বমি করছে, বমি আইনা দেখে এর মধ্যে রক্ত, একবারে টাটকা রক্ত পিণ্ড দেখা যাচ্ছে আর গোশতের টুকরা দেখা যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই দুই মহিলা গীবত করেছে, এজন্য আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়েছে। রমজান মাস, আমাদের সমাজের মধ্যে অনেক মা বোন আছে, খালি এই বাইত কি হইলে ওই বাইত গিয়ে লাগায়, ওই বাইত কি হইলে এই বাইত গিয়ে লাগায়। কিছু পুরুষ মানুষ আছে, এই কথা এর এর এলাকার লোক ওই এলাকার মধ্যে লাগায়, ওই এলাকাটা এলাকার মধ্যে লাগায়, ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব লাগায়, শয়তানের ভূমিকা অবতীর্ণ হয়। কথা কর ঠিক না ভাই? এই কাজটা আমরা করবো না ইনশাআল্লাহ। রমজান মাস আমরা জবান হেফাজত করবো, কারো গীবত শিকায়াত করবো না, কারো নামে বদনাম করবো না, কারো বদনামি আমরা শুনবো না ইনশাআল্লাহ। 3 নম্বর, কানের হেফাজত করা। কানের হেফাজত আমরা কেমনে করব? যুবক ভাই যারা আছেন, যুবকদের একটা বর্তমানে একটা সবচেয়ে বড় রোগ, সবার যুবকের কানের মধ্যে একটা কির মতো থাকে হেডফোন, তাও দিয়ে তার নাই, তার ছাড়া ওটার নাম কি? ব্লুটুথ। হায় রে সুবহানাল্লাহ, এইটা লাগাইয়া আমি এক যুবকের পাশে সফর করতেছি, তো যুবক এটা যে লাগাইছে আর খোলার খবর নাই, আর মোবাইলের মধ্যে বাজতেছে, কন্ট্রাক্টরে ভাড়া চাইতেছে, কোনো খবর নাই, বুঝেও না কি হয়েছে, অনেকক্ষণ পরে কি হয়েছে। আমি তো হায় রে যুবক, তোমার জীবন ধ্বংস হওয়ার জন্য এটাই যথেষ্ট। আল্লাহ তোমার একটা কান দিছে, অতি তাড়াতাড়ি কানটা তোমার বয়রা হয়ে যাবে, বধির হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। এজন্য গান শুনবো না। রোজার মাস, রোজা রেখে গান শোনা যায় না নাকি? গান শোনা যাবে? আপনি কোরআন তেলাওয়াত শুনতে পারবেন। আপনি ব্লুটুথ দিয়ে না শুনে আপনি এইভাবে নর্মাল লাউড দিয়ে শোনেন। 3 নম্বর, কানের হেফাজতের মধ্যে আরেকটা হলো গীবত শোনা যাবে না। একটা হলো জবানের সাথে গীবত করা যাবে না, আর একটা হলো গীবত শ্রবণ করা যাবে না। অনেকে এসে একজনের নামে নালিশ করবে, এই তোমার নালিশ আমি শুনতে পারবো না, আমি রোজা রাখছি, যাও। তখন দেখবেন পাত্তা না ভাইয়া সে আর আপনার কাছে আসবে, এই লোকটা ভালো না, তোমার গীবত শুনি নাই দেখে আমি ভালো হইলাম না, তোমার গীবত গুলো আমি শুনতাম, তুমিও গুনাহগার হইতা, আমিও গুনাহগার, খুব মজা লাগলো হইলে। এখন দেখবেন আপনি যখন পাত্তা না দিবেন, তখন এই লোকটা আপনার প্রতি বিরূপ প্রতিক্রিয়া ধারণ করবে, বিরুদ্ধ আচরণ করবে। কথা ঠিক না ঠিক? যাই হোক, মানুষ খুশি করা আমাদের দরকার, আমাদের খুশি করা দরকার আল্লাহকে। ধরে কাকে খুশি করতে হবে? আল্লাহকে। 2 নম্বর, রোজায় আওয়াজ করতে গেছে, গা বোঝা যাইতেছে রোজা কেমন যেন শরীর দুর্বল করে লাগতেছে। 4 নম্বর, এই উপরে 3টা অঙ্গ প্রত্যঙ্গর কথা বলা হইল, এই অঙ্গ প্রত্যঙ্গ ছাড়াও আরো অন্যান্য যে সমস্ত মাধ্যমে গুনাহ করা সম্ভব, এগুলির থেকেও আমাদের কি থাকতে হবে? বিরত থাকতে হবে। 5 নম্বর, অতি ভোজন করা যাবে না। এই বিষয়টা অনেকে বোঝে না। একবারে সারাদিন রোজা খাইলাম না, আল্লাহর জন্য রোজা রাখলাম, ইফতারির সময় এমন খাওয়া নিয়ে বসে আর এমন খাওয়া খায়, নামাজ পড়ে গেছে গা, খাওয়ার পরে আর উঠতে পারে না। এরকম খাওয়াও ইসলাম কি বলে না, সমর্থন করে না। কারণ আপনি সারাদিন না খায় যতটুকু আপনি রোজা কামাই করলেন, অতি ভোজন করে আপনি আবার ওইটা ফিল আপ করে ফেলাইলেন। এজন্য ইসলাম বলে অতি ভোজন করা যাবে না। কারণ অতি ভোজন করা, এর দ্বারা মানুষের কাম প্রবৃত্তি, পশু প্রবৃত্তি উদ্বেলিত হয়। আপনি যেটার জন্য রোজা রাখলেন এটাই আবার শুরু হয়ে যাবো গা, তাইলে আমার রোজা রাখার কোনো মানে হইল না। আমরা প্রবৃত্তি দমন করতে না পারলে আমার দ্বারা গুনাহ বর্জন করা সম্ভব নাই।
এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা পেটকে 3 ভাগে ভাগ করো। পেটকে কয় ভাগে ভাগ করব? 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি। বলেন, 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। একটা ঘটনা শোনাই। নবীজি যখন মদিনায় গেছেন, মদিনার রাষ্ট্রপতি হলেন, তখন এক ইহুদি ডাক্তার মদিনায় গেছে। 6 মাস পর্যন্ত ইহুদি সেই এলাকায় ছিল, একটা রোগীও খুঁজা পায় না। যাওয়ার সময় নবীজি আমার দোয়া করেন, জায়গা কি জন্য যাও গা? মদিনায় ছিলাম ডাক্তারি করার জন্য, একটা রোগীও পাইলাম না। কারণ কি? এটা কি জানতে পারি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরামকে আমি এই একটা টিপস, একটা সুন্নাত আমি বলে দিয়েছি। খাবারের সময় পেটকে 3 ভাগে ভাগ করবা। 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি, শূন্যতা রাখবা। তাবলীগ জামাতে গেলেও দেখবেন এই কথাগুলি বলে। আমরাও হাদিসের মধ্যে পড়েছি, আপনাদেরকেও বললাম, রোজার মাস অতি ভোজন করা যাবে না। যতটুকু খেলে আমাদের মোটামুটি শরীর ফিট থাকা যায়, আমরা রোজার মাসে সেহরি খাওয়ার পরে আমরা সুন্দরভাবে ইবাদত বন্দেগী করতে পারি, এতটুকু খাওয়া আমাদের জন্য জরুরি। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলে না একবার না খায়া রাখার, রোজা রাখার জন্য। কিছু কিছু মানুষ সেহরি খায় না, এটাও ঠিক না। অন্তত যদি সেহরির সময় না খান, অন্তত 7টা খেজুর খাইবেন। নবীজি বলেন, 7টা আজওয়া খেজুর যদি কেউ খায়, ওই দিন যদি তার সাপের কামড় দেয়, তার ওই সাপের বিষাক্ততার কারণে তার শরীরের মধ্যে কোনো ক্রিয়া হবে না। আলহামদুলিল্লাহ। এজন্য আমরা সেহরির সময় খাবো ইনশাআল্লাহ। অতিরিক্ত খাওয়াও ভালো না, না খাওয়াও ভালো না, বাড়াবাড়িও না, সারাসারিও না, মাঝামাঝি চলার নাম হলো ইসলাম। ধরে কর সুবহানাল্লাহ। বাইনাল ইফরাত ওয়াত তাফরীত, অতিরিক্ত ভালো না, আবার অতিরঞ্জিত ভালো না। তারপরে মেরে ভাই और दोस्तों, 6 নম্বর, রোজা কবুল হয় কিনা এই আশা এবং ভয়ের মাঝামাঝি থাকা। আল্লাহ রোজাটা কবুল করে নাও, দোয়া করবে বেশি বেশি, আল্লাহ তুমি আমাদের রোজাকে কবুল করো, মঞ্জুর করো। এই 6টা কথা বললাম। এই 6টা কথার মধ্যে 1 নম্বর কথা চোখের হেফাজত, 2 নম্বরটার নাম হলো জবানের হেফাজত, 3 নম্বরটার নাম হলো কানের হেফাজত, 4 নম্বর এই উপরোক্ত উল্লেখ 3টা অঙ্গ ছাড়াও আরো যদি কোনো অঙ্গ তাকে গুনাহ করা, সেটা থেকে আমরা বেঁচে থাকবো। 5 নম্বর, অতিরিক্ত ভোজন করা যাবে না। 6 নম্বর, রোজা কবুল হয় কি হয় না এর আল্লাহর কাছে ভয়ও রাখা, আবার আল্লাহর রহমতের আশাও রাখা। কারণ এই 10 দিন রহমতের দিন, আল্লাহর রহমত থেকে আমরা নৈরাশ হব না। আল্লাহর কাছে বেশি বেশি বলেন, আল্লাহ তোমার রহমত দ্বারা আমাদেরকে আল্লাহ তুমি ধন্য করো, আমাদের জীবনটা রহমতের দেয়া ধারা আল্লাহ তুমি একবারে ভাসাইয়া দাও, তোমার রহমত থেকে আমাদের কাউকে তুমি নৈরাশ করো না। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এবার আসুন, মাহে রমজানুল মুবারক আমরা কিভাবে কাটাবো, সেই কাজগুলি, রুটিনগুলি আমরা সুন্দরভাবে করব ইনশাআল্লাহ আজিজ। আমরা দিনের বেলা রোজা রাখবো, আর রাতের বেলা বেশি বেশি তেলাওয়াত করবো ইনশাআল্লাহ। দিন কাটবে রোজা আর তেলাওয়াতে, আর রাত কাটবে তারাবির নামাজে। দিন কাটবে রোজা আর তেলাওয়াত। আমি তো তেলাওয়াত পারি না, আমাদের জন্য কি সিস্টেম? আপনাদের জন্য সিস্টেম আছে। নবীজি বলেন, তোমরা মাহে রমজানের মধ্যে বেশি বেশি করে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আল্লাহর আসমানের 7 আসমানের দরজা কইরা আরশে আজিমে আল্লাহ এই কালেমা পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য আমরা রমজান মাস যারা কোরআন পড়তে পারি, তারা বেশি বেশি কি পড়বো? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 2 নম্বর আমল, মাহে রমজানুল মুবারকে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ পড়তে পারবো না ইনশাআল্লাহ। সহজ 2টা কাজ। কয়টা? 1 নম্বরে কালিমা তৈয়্যিবা, 2 নম্বরে ইস্তেগফার। ইস্তেগফার যদি পুরাটা পারেন তাহলে আলহামদুলিল্লাহ, না পারলে অন্তত এতটুকু আমরা সবাই পারি, আস্তাগফিরুল্লাহ। আর যারা পারি, বুখারী শরীফের ইস্তেগফারটা পড়ব, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরেকটা ইস্তেগফার আছে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যানবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ।
পরেরটার চাইতে আগেরটার সওয়াব বেশি, আগেরটার সনদ সহি বেশি। আমরা যারা পারি আগের ইস্তেগফারটা বেশি করব। নবীজি বলে মান লাজিমাল ইস্তেগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা। যে ব্যক্তি নিজের জন্য ইস্তেগফারকে লাজিম বানায় নেয়, আল্লাহ এমন জায়গা থেকে তার জন্য রিজিকের ফয়সালা করবে যেটা সে জীবনে কোনোদিন কল্পনাও করে নাই। যেরকম সুবহানাল্লাহ। আর নবীজি বলেন আর দুইটা কাজ করা লাগবে, যেই দুইটা না করলে তোমাদেরই ক্ষতি। এক নম্বর হলো আল্লাহর কাছে জান্নাত চাওয়া। কি চাওয়া? জান্নাত চাওয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ। দুই নম্বর আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তির দোয়া করা। ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ ওয়া নাউযু বিকা মিনান নার। আরবি যদি নাও পারি বাংলায় বলবো, আল্লাহ তোমার জান্নাত আমরা চাই, আমাদেরকে তুমি জান্নাতের মেহমান বানাও, আর জাহান্নাম থেকে তোমার কাছে আমরা মুক্তি চাই। এই আমলগুলো আমরা করতে পারবো না ইনশাআল্লাহুল আজিজ। আল্লাহ তৌফিক দান করুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, ইফতার করাবো আমরা মানুষদেরকে। কি করাবো? ইফতার করাবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন মুসলমানকে ইফতার করায়, সারাদিন রোজা রাখা যে সওয়াব সে পায় রোজাদার, ইফতার করানো वाला সেই সওয়াব পেয়ে যায়, কিন্তু যে রোজা রাখে তার সওয়াব কমে। অনেকে কয় সারাদিন রোজা রাখছি, পরের বার ইফতার করবো, সওয়াব তো সব দিয়ে আসবো। এটা ভুল ধারণা। আপনার সওয়াব তো আপনার থাকবেই, বরঞ্চ আপনার ইফতার করার কারণে সে এক্সট্রা একটা সওয়াব পাইলো। কারণ আল্লাহর ভান্ডারের মধ্যে সওয়াবের কোনো কমি নাই। আগের জমানায় মানুষ এরকম ছিল, রোজা রেখে কারো বাড়িতে ইফতার করতো না। তাই হায় সারাদিন রোজা রাখছি, কষ্ট করছি, আমি সওয়াবটা পাই দেবো যে ইফতার করে বসে। না, এটা ভুল ধারণা, এটা করা আমাদের জন্য ঠিক না। মেরে ভাই और দোস্ত বুজুর্গ, এজন্য নবীজি বলেন তিন ব্যক্তির দোয়াকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দেয় না। এক নম্বর, যে ব্যক্তি রোজাদার, রোজা রাখে, তার দোয়া আল্লাহ কি করে না? ফেরত দেয় না। ইফতারকে সামনে রেখে আমরা দোয়া করলে নবীজি বলেন দোয়া কবুল হয়। যেরকম সুবহানাল্লাহ। হাত তুলে দোয়া করা লাগবে এরকম না, তুইলা করতে পারেন, অসুবিধা নাই, কিন্তু মনে মনেও যদি দোয়া করেন সেই দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কি করবে? কবুল করবে। এজন্য উলামায়ে কেরাম লেখেন হিকমত, যে বান্দার সামনে দামি দামি খাবার আছে, খেজুর আছে, শরবত আছে, ফল আছে, খায় না, আজানের অপেক্ষা করে বসে রইছে, ইচ্ছা করলে সে খাইতে পারতো না। কারে ভয় পায়? আল্লাহকে ভয় পায়। আল্লাহ কয় দেখ আমি আল্লাহরে কত মানে, আমি আল্লাহ খুশি হয়ে গেছি, যা ও যা চায় আমি তাই দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এইটাই চায় বান্দার কাছে। বান্দা একটু আল্লাহর কাছে একটু নত হোক। শ্বশুর কি চায়, বাপ মা কি চায়, জামাইকে আমার একটু সালাম দে, একটু সম্মান করুক, একটু আমার সাথে একটু ভালো সুন্দর একটু আচরণ করুক, এটাই তো তারা মুরব্বীরা চায়। কথা কথা ঠিক কিনা? আল্লাহ কি চায়? আল্লাহ চায় বান্দা তুমি আমার কাছে একটু হলে নত হও। আল্লাহ ভুল তো করে ফেলেছি, আল্লাহ ভুল তো শয়তানের ধোকা করে পড়ে ফেলেছি, আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহকে মাফ চাস, আর একটু ভালো করে চা না আল্লাহর কাছে। আল্লাহ কান ধরে কই মাফ করে দাও, মাফ করে দাও। আল্লাহকে আটটু চা, আল্লাহ এই যে আসামের মতো মাফ চাইলাম, আল্লাহকে হয় নাই, আল্লাহ কার মাথার নোয়ায় রুকুর মধ্যে গেলাম, হয় নাই, মাফ করো নাই, কয় না, আল্লাহু আকবার কে সিজদা গিয়ে আল্লাহ মাফ করে দাও। আল্লাহকে ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দিতে, যা তোর জিন্দেগীর গুনাহ আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ এটা ভালোবাসে, আল্লাহ চায় বান্দা তার সাথে এমন করুক। এজন্য আমরা বুঝি না আল্লাহর কি চায়, এটা আমরা বুঝার চেষ্টা করি না। তিন ব্যক্তির দোয়া আল্লাহ ফেরত দেয় না। এক নম্বর, রোজাদারের দোয়া যখন সে ইফতার করে, ইফতারের পূর্ব মুহূর্তে রোজাদারের দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেয় না। দুই নম্বর, ন্যায় বিচারক বাদশার দোয়া আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেয় না। তিন নম্বর, মাজলুমের বদদোয়া, এটা আল্লাহ রব্বুল আলামিন ফেরত দেয় না। এজন্য আমরা এই কথাগুলি মানবো ইনশাআল্লাহুল আজিজ। মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এই মাহে রমজানুল মুবারক, এই মাসে যদি আমরা একটা নফল ইবাদত করি, একটা ফরজের সওয়াব দেওয়া হয়, আর একটা ফরজ আদায় করলে 70টা ফরজের সওয়াব লিখে দেওয়া হয়। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিশক আম্বরের ঘ্রাণের চাইতে আল্লাহর কাছে প্রিয়। যেরকম সুবহানাল্লাহ। রোজা রাখতে রাখতে কিছু না খাইতে খাইতে মুখের মধ্যে একটা কেমন যেন একটা গন্ধ বের হয়,
এই গন্ধটা একবারে দুর্গন্ধ তা না, এটাই একটা অন্য রকমের ফ্লেভার। আল্লাহ রাব্বুল আলামিনের বান্দা, তুই যে সারাদিন এক ঢোক পানিও গেল নাই, এক ঢোক পানিও পান করো নাই, তুমি যে সারাদিন একটা কিছুই খাও নাই, আমি আল্লাহকে ভয় পাইছো, মুখটা বন্ধ থাকার কারণে জবান হেফাজত করছো, যে একটা গন্ধ তোমার মুখের মধ্যে তৈরি হয়েছে, আমি আল্লাহর কাছে জান্নাতের মিষ্ক আম্বরের চাইতো রোজাদারের মুখের দুর্গন্ধ আমি আল্লাহর কাছে প্রিয়। সুবহানাল্লাহ। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আরেকটা রোজার ফজিলত আপনাদের কিছু নাই। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের একটা দরজার নাম হলো রায়্যান। রোজাদারদেরকে রায়্যান নামক দরজাটা আহ্বান করবে, আসো। রোজাদাররা যখন এটা ঢুকে প্রবেশ করবে, ওই দরজাটা বন্ধ করে দিবে, আর কোন মুমিনের জন্য ওই দরজাটা কোনোদিন খোলা হবে না। যারা রোজা রাখে নাই, তারা যে কত বড় বদনসিব আর কপাল পোড়া, সুস্থ থাকার পরেও সামান্য একটু অজুহাতের কারণে রোজা রাখে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিরমিজি শরীফের 723 নম্বর হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ভাঙলো, কিয়ামত পর্যন্ত যদি রোজা রাখে, তারপরে এই রোজার কাফারা আদায় হবে না। কত বড় মারাত্মক কথা আমরা বুঝি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। শেষ হাদিস, নবীজি বলেন, রোজাদারের জন্য দুইটা খুশি। কয়টা খুশি? দুইটা খুশি। এক নম্বর, যখন ইফতার করে তখন রোজাদারের মনের মধ্যে একটা আনন্দের ঢেউ খেলে যায়। সুবহানাল্লাহ। রোজা ছাড়াও আমরা বুটমুড়ি খাই, কিন্তু রোজার মতো মজা লাগে না। মনে হয় যে গাছ দাবাইতেছি রোজা ছাড়া খাইলে, আর রোজা রেখে সারাদিন করে খাইলে মনে হয় যে মধুর মতো লাগতেছে। কথা ঠিক না বেশি? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে রোজাদারের জন্য দুইটা খুশি। এক নম্বর খুশি হলো রোজাদার যখন ইফতার করে, দুই নম্বর খুশি হলো যখন আল্লাহর সাথে সাক্ষাৎ করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি আমার জন্য রোজা রাখছো, এই রোজার মজুরি, এই রোজার যাজা আমি আল্লাহ নিজ কুদরতি হাতে তোমারে দিয়ে দিব। জোরে বল সুবহানাল্লাহ। আসসালামু আলাইহি ওয়া আনা আযিবি। এজন্য যে শর্ত শরাত আমরা শুনলাম, এইভাবে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, সবাই বলেন আল্লাহুম্মা আমিন। এই মাহে রমজানুল মুবারাকে আমরা বেশি বেশি করে দান করার জন্য চেষ্টা করব। ইবাদত দুই প্রকার, একটা হলো